নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো নিজের হাতে বানাবো একদম বাইরের একদম পাউরুটি, যেটাকে বলে বান পাউরুটি। মানে দারুণ টেস্টি হয়, তাই তো? খুব টেস্টি হয়। তো দেখো কত স্পঞ্জি হয়েছে। তো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি, খুব ভালো করে মন দিয়ে দেখো। খুব সুন্দর, দারুণ টেস্টি। আর দেখেছো কতটা স্পঞ্জি হয়েছে, মানে দারুণ খেতে হয়েছে। এইরকম পাউরুটি যদি ঘরে বানানো যায় তাহলে তো সোনায় সোহাগা। বাচ্চাদের টিফিনে বলো, আর সকালে ঘুম থেকে উঠে, মানে যেদিন ছুটিতে সেদিন তো কিছু খেতে ইচ্ছা করে বলো, যে পাউরুটি পেলে তো দারুণ হয় চায়ের সাথে। তো দেখো আমি কিন্তু 2 কাপ গরম দুধ দিয়ে দেবো, মানে হালকা উষ্ণ গরম দুধ দিয়ে দেবো। এরপরে দেখো আমি ইস্ট দিয়ে দিচ্ছি, অবশ্যই টেবিল চামচের হাফ চামচ দিয়ে দেবে, কিন্তু বেশি ইস্ট ইউজ করবে না বন্ধুরা। আর স্বাদের অনুসারে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো, কিন্তু তাহলে কিন্তু টেস্টি হবে খুব, আর খেতেও কিন্তু চমৎকার হয় বন্ধুরা। তো তো ইস্ট দিয়ে দিলাম অল্প, টেবিল স্পুনের হাফ কিন্তু, আর বড় চামচে 2 চামচ কিন্তু আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট কিন্তু রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রাখার পর এরপরে কিন্তু আরও ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখবো ইস্ট আর চিনি কিন্তু একদম মিশে গেছে দুধের সাথে। এরপরে স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দেবো। এরপরে দেখো যেই কাপ দিয়ে কিন্তু আমি দুধ দিয়েছিলাম সেই কাপের মাপ অনুসারে কিন্তু আমি ময়দা ইউজ করব। তো বন্ধুরা তোমরা কিন্তু ময়দার পরিবর্তে আটা ইউজ করতে পারো, তাহলে কিন্তু আরও ভালো হবে। যেহেতু আমি প্রথমবার ট্রাই করছি তাই আমি ময়দার সাহায্যে করছি কিন্তু। তো দেখলে আমি মোট কিন্তু 2 কাপ ময়দা দিলাম, আর দেখবে দুধ কিন্তু দিয়েছি 1.5 কাপ। তাও যদি একটু পাতলা হয়ে যায় তোমরা কিন্তু 1 চামচ ময়দা দিতেই পারো। তো আমরা যেরকম আটা মাখাই সেরকম কিন্তু মাখালে হবে না, বেশ নরম করে মাখাতে হবে, তাই তো? এরপরে দেখো আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তো তোমরা আরও টেস্টি করার জন্য বন্ধুরা বাটার গলিয়ে কিন্তু দিতে পারো, তাহলে তো আরও টেস্টি হবে। কিন্তু আমি সাদা তেলে দিলাম। তো দেখো এমনি করে মাখিয়ে নেবো, হাতে লেগে যাবে, কোনো অসুবিধা নেই। হালকা একটু তেল দিয়ে কিন্তু মাখলে খুব সহজে হাত থেকে কিন্তু ছেড়ে যাবে, সুন্দর ডো তৈরি হয়ে যাবে কিন্তু, দেখেছো? আর লাগবে না, কোনো অসুবিধা নেই। তো ওয়েলকাম টু মাই চ্যানেল রিকি এসপিএল। বন্ধুরা স্কিপ করো না, কিন্তু পুরোটা দেখার চেষ্টা করো। থ্যাংক ইউ বন্ধুরা। আর এই দেখো আমি যেরকম মাখাচ্ছি সেরকম কিন্তু মাখিয়ে নেই বন্ধুরা, ওপরটা যেন তেল একদম মোলায়েম থাকে। তো এই রকম করে রেখে দেবে। এরপরে কিন্তু দেখো আমি একটা প্লাস্টিক কভার দিয়ে দেবো, যাতে এয়ার যাতে না ঢোকে, তাই তো? কোনো অসুবিধা যেন না হয়। তো পুরো একেবারে প্লাস্টিকের ধুয়ে মুছে রেখে দিয়েছি, দিয়ে ইউজ করছি। এটা কিন্তু 2 ঘন্টা আমি রেখে দিয়েছি। 2 ঘন্টা, তোমরা 1 থেকে 2 ঘন্টার মধ্যে রাখলে কিন্তু বেশ ফুলে ফেপে যাবে, দেখেছো? বেশ দারুণ হয়েছে। এরপরে কিন্তু এটাকে আরও ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখেছো হাতে লেগে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই, হাতে লাগলেও কোনো ব্যাপার না। আস্তে আস্তে দেখবে একদম খুব সুন্দর হয়ে যাবে, স্মুথলি হয়ে যাবে। তুমি আরও হালকা করে তোমরা বন্ধুরা আর একটু তেল লাগিয়ে নেবে, অবশ্যই সাদা তেল ইউজ করবে, না হয়তো বাটার ইউজ করবে। তো আরেকটু ভালো করে মাখিয়ে নেব। দেখো খুব সুন্দর করে বন্ধুরা এই পাউরুটিগুলো তোমরা অবশ্যই ট্রাই করবে, দারুণ খেতে হবে। আর বাজার থেকে কিনে খাবে না। তো এবার থেকে ঘরেতেই তৈরি করো, বাচ্চাদের বলো, ফ্যামিলির জন্য বলো, খুব সুন্দর করে। এরপরে আমি দেখো মানে পিস পিস করে নিলাম, দিয়ে তারপরে ডোটাকে খুব সুন্দর করে এরকম আমি যেরকম পাকাচ্ছি ঠিক সেরকম দেখে নেবে বন্ধুরা, এরকম ইউজ করবে। এরপরে একটা প্লেটে দেখো আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি, খুব সামান্য, বেশি না, মোটামুটি একটু তেল দিয়ে তারপরে এইরকম করে গোলাকার করে নিয়ে কিন্তু বেশ আমি আস্তে আস্তে পাত্রটায় রেখে দেব। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলো বন্ধুরা। আর বন্ধুরা স্কিপ করো না, পুরোটা দেখো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভালোও লাগবে আর শিখেও যাবে কিন্তু। আর কোনো অসুবিধা নেই, মানে আমি যদি পারছি তো তোমরাও অবশ্যই পারবে বন্ধুরা। অনেক অনেক ভালো থেকে বন্ধুরা। দেখেছো আমি কিন্তু মানে 2 থেকে 3 ঘন্টা রাখবো কিন্তু এটা, কিন্তু আমি কিন্তু রেখেছি 4 ঘন্টা। তোমরা অবশ্যই 2 থেকে 3 ঘন্টা রাখলেও কিন্তু হয়ে যাবে, কিন্তু আমি 4 ঘন্টা রেখেছি রেস্টে, তাই এত ফুলে গেছে, দেখেছো? এরপরে যে পাত্রটা বসাবে সেই পাত্রটা কিন্তু আগে 5 মিনিট গরম করে নেবে, একটু বেশি স্টিম দিয়ে। তারপরে যখন এই ডোটা প্লেটটা দিয়ে দেবো তখন কিন্তু স্টিম কিন্তু একদম মিডিয়াম থেকে লোতে রেখে দেবে বন্ধুরা। তারপরে দেখো বেশ কিছুটা হয়ে গেছে, দেখেছো বন্ধুরা কতটা ফুলে গেছে, তাই তো? দেওয়ান হয়েছে। এরপরে 2 চামচ দুধের সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে মানে দেখো অয়েল ব্রাশের সঙ্গে একটুখানি মানে ব্রাশ দিয়ে করে দেবে কিন্তু ওপরে, তাহলে কালারটা সুন্দর আসবে কিন্তু। দেখেছো আমার কিন্তু তৈরি হয়ে গেছে একদম বান বলো বা মিষ্টি পাউরুটি বলো, দারুণ। ওপরে কিন্তু আমি এটা চেরি দিয়েছি, তোমরা চেরি বা ড্রাই ফ্রুটস দিতে পারো, দারুণ হবে। তো কেমন লাগছে আমার মিষ্টি পাউরুটি অবশ্যই বলে বন্ধুরা। যেমন দেখতে হয়েছে তেমন কত স্পঞ্জি হয়েছে, দেখেছো? মানে দারুণ টেস্টি। এটা
জানলে কিন্তু আর বাজার থেকে কখনো পাউরুটি কিনে খাবে না, বাড়িতেই তৈরি করবে। দেখেছো অত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না একদম দোকান থেকে কিনে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা, লাভ ইউ অল।